হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব হাওড়াতে অবস্থিত রেল মিউজিয়াম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মিউজিয়াম রিলেটেড সমস্ত তথ্য। ভারতীয় রেলের ইতিহাস ও ঐতিহ্যকে জনসমক্ষে তুলে ধরার জন্য 2006 খ্রিস্টাব্দে চালু করা হয় এই মিউজিয়ামটি। এই মিউজিয়ামটিতে আছে হাওড়া রেল স্টেশনের একটি রেপ্লিকা, এছাড়াও আছে শতাব্দী প্রাচীন কিছু রেলের ইঞ্জিন এবং ছোট ছোট বাচ্চাদের জন্য আছে একটি ছোট্ট বিনোদন পার্ক। এবার আমি আপনাদের বলি কিভাবে আসবেন। আমরা গিয়েছিলাম সোদপুর থেকে হাওড়া রেল মিউজিয়াম যেতে হলে প্রথমে আসতে হবে হাওড়া স্টেশন। তো সোদপুর থেকে হাওড়া যাওয়ার প্রচুর বাস রয়েছে, ব্যারাকপুর হাওড়া আছে, মধ্যমগ্রাম হাওড়া রয়েছে। যদি শিয়ালদার দিক থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার প্রচুর বাস পেয়ে যাবে। দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরেও চলে আসা যাবে হাওড়া স্টেশন। আমরা ধরে নিয়েছিলাম 56 নম্বর বাস, যেটা খড়দার রুইয়া থেকে হাওড়া যায়। এই বাসটি বালি ব্রিজ হয়ে বেলুড় হয়ে তারপর হাওড়া পৌঁছায়। সোদপুর থেকে হাওড়ার ভাড়া লাগে 25 টাকা। যদি বাসে করে আসো তাহলে বাস স্ট্যান্ডে নামার পর এই হলো হাওড়া ব্রিজ। এটাকে দেখে এগিয়ে যেতে হবে হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে। এটা হলো ওল্ড কমপ্লেক্স। এটার সামনে দিয়ে যে রাস্তাটি আছে সেটা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে নিউ কমপ্লেক্সের দিকে। এখানে একটা পার্কিং প্লেস রয়েছে, তবে এটা মিউজিয়ামের জন্য না, তবে এখানেও গাড়ি রাখতে পারো, কিন্তু মিউজিয়ামের সামনেও বাইক রাখার জায়গা আছে। এখন আমরা চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে। এটাকে পাশে রেখে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই হলো হাওড়া রেল মিউজিয়াম। তো এখানে তোমরা বাইক পার্কিং করতে পারবে। এই হলো হাওড়া রেল মিউজিয়ামের এন্ট্রি গেট। চলো এবার তোমাদের দেখাই এখানকার টিকিট মূল্য কত। পার্কটি রোজই খোলা থাকে। এখানকার টাইমিং হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। যারা মর্নিং ওয়াক করতে আসেন তাদের টাইমিং হলো ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত। 3 বছরের নিচের বাচ্চাদের এখানে কোনো এন্ট্রি ফি নেই। 3 বছরের উপর থেকে পার হেড 30 টাকা করে। যারা মর্নিং ওয়াক করতে আসেন তাদের জন্য মান্থলি কার্ডের ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে ওনাদের লাগবে 200 টাকা। এখানে রেলের বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে এই স্ট্যাচুগুলি বানানো রয়েছে। মিউজিয়ামের মেন গেট দিয়ে ঢোকার পর বাঁদিকেই চোখে পড়বে একটি অডিটোরিয়াম, যেখানে রাখা আছে শতাব্দী প্রাচীন 2টি রেলের ইঞ্জিন, এবং এখানে তোমরা দেখতে পাবে রেলের হল অফ ফেম, অর্থাৎ রেল যাত্রার বিবর্তনের ইতিহাস। চলো ভিতরে প্রবেশ করে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। অডিটোরিয়ামে ঢোকার পর আমাদের নজর কাড়ল প্রথম এই ইঞ্জিনটি। এটি হলো YG 3403 সিরিজের 1960 খ্রিস্টাব্দে টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই ইঞ্জিনটি বানায়। 866 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিনটি প্রতি ঘন্টায় 65 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে পারত। চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই এই ইঞ্জিনটির বিভিন্ন অংশ।
এই ইঞ্জিনের সাথে যুক্ত করা রয়েছে একটি কোচ এবং এটি ঘুরে দেখার জন্য এর পাশে সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই ইঞ্জিনগুলি পরবর্তীকালে লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশড করা হয়েছিল। এই কোচটিকে খুব বিলাসবহুলভাবে সুসজ্জিত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ডাইনিং প্লেস করা আছে। এরকম বিলাসবহুল কিছু ট্রেন ইন্ডিয়ান রেলওয়েজেও আছে, যেমন তার মধ্যে পড়ে রাজস্থানের প্যালেস অন হুইলস এবং ডেকান কুইন। তো ট্রেনগুলি খুবই সুন্দর। এই রকম বিলাসবহুল ট্রেনের সফর করতে হলে তোমরা প্যালেস অন হুইলস ট্রেনে একবার যাত্রা করতে পারো। এই ইঞ্জিনটির পাশেই রাখা রয়েছে রেলে ব্যবহৃত বিভিন্ন বহু প্রাচীন যন্ত্রাংশ। এখানে আমরা দেখতে পেলাম এয়ার কন্ডিশন ট্রেনের একটি রেপ্লিকা। এখানে ডবল ডেকার কোচের একটি খুব সুন্দর রেপ্লিকা করা রয়েছে। এবার আমাদের নজর পড়ল রেলের ইতিহাসের আরেক স্টলওয়ার্টের সামনে। 1889 খ্রিস্টাব্দে এই ইঞ্জিনটি তৈরি করা হয়। এই ইঞ্জিনটি সার্ভিস দিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজে। এই ইঞ্জিনের সাথে এই কোচটি ব্যবহৃত হতো। বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের দেওয়ালে আটকানো আছে সোনাদা স্টেশনের একটি ছবি। তো তোমরা সবাই জানো যে এটি হলো একটি দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের, অর্থাৎ টয় ট্রেনে করে যদি ঘুম স্টেশনে যাওয়া হয়
তার আগে এই স্টেশনটি পড়ে। এখানে বিভিন্ন ট্রেনের রেপ্লিকা করা রয়েছে এবং তার সামনে লেখা রয়েছে তাদের নাম। এখন আমরা দেখতে চলেছি কয়লা চালিত একটি ট্রেন। এখানে কয়লা স্টোর করা রয়েছে, তো এখান দিয়ে সম্ভবত ইঞ্জিনের মধ্যে দেওয়া হতো কয়লা। এই মডেলটির নাম হলো 7432 WP ব্ল্যাক বিউটি। তো মডেলটি একবার দেখে নাও তোমরা সবাই। এখানে বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত এই ধরনের গাড়ির ব্যবস্থাও রয়েছে। এখন প্রায় সব পার্কে এই ধরনের গাড়ির ব্যবস্থা থাকে। এখন আমরা দেখতে চলেছি ইন্ডিয়ান রেলওয়েজের হল অফ ফেম। এখানে ভারতীয় রেলের ইতিহাসের যে বিবর্তন তার যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে এগুলো চাক্ষুষ অভিজ্ঞতা করতে হলে তোমাদের একদিন হাতে সময় নিয়ে আসতেই হবে হাওড়ার এই রেল মিউজিয়াম। অডিটোরিয়াম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পার্কের দিকে। এখানে একটি গাইড ম্যাপও দেওয়া রয়েছে, তোমরা গাইড ম্যাপ ফলো করে পুরো পার্কটি ঘুরে দেখতে পারো। অডিটোরিয়ামের উল্টো দিকে অর্থাৎ এই পার্কের আরেক সাইডে আরও কিছু রেলের ইঞ্জিন এবং রেক রাখা রয়েছে। চলো সেগুলো এক এক করে দেখে নিই। এখানে এসে আমাদের প্রথম চোখে পড়ল কলকাতা মেট্রোর সেই পুরনো রেক, অর্থাৎ 1984 সালে যখন সেই মেট্রো চালু হয়েছিল সেই পুরনো রেকটি এখানে সংগ্রহ করে রাখা রয়েছে। এই হলো কলকাতা মেট্রোর সেই প্রাচীন রেক। এখানে লেখা আছে কলকাতা মেট্রোর কিছু ইতিহাস। এটি হলো একটি স্টিম ইঞ্জিন যা 1917 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল।
এটাকে বলা হয় রেল বাস, অর্থাৎ অনেকটা বাসের আদলে তৈরি করা হয়েছিল। এটি হলো একটি ইলেকট্রিক ইঞ্জিন। এটি তৈরি করা হয়েছিল 1959 খ্রিস্টাব্দে। এবার আমরা সাক্ষাৎ করতে চলেছি আরও এক ইতিহাসকে। এটি হলো অ্যাকচুয়ালি পাকিস্তান রেলওয়েজের একটি ইঞ্জিন। 1971 মুক্তিযুদ্ধের সময় এটি ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। তো তখন এটিকে আটক করা হয় এবং এটি এতদিন পর্যন্ত ছিল ব্যান্ডেলে। বর্তমানে এটিকে রাখা হয় হাওড়ার রেল মিউজিয়ামে। এই লোকোমোটিভটি হলো WDM সিরিজের। এবার আমরা এগিয়ে গেলাম সামনের এই ঘরটির দিকে। এই ঘরটির নাম দেওয়া হয়েছে বিদ্যুৎ, অর্থাৎ এখানে লেখা রয়েছে রেলের ইলেকট্রিফিকেশনের বিভিন্ন ঘটনা এবং এখানে রাজধানী এক্সপ্রেসের একটি রেপ্লিকা করা হয়েছে। এটি হলো সেই সময় ব্যবহৃত রেলের হেডলাইট। এই হলো রাজধানী এক্সপ্রেসের একটি সুন্দর রেপ্লিকা।
এখানে রাখা হয়েছে ইন্ডিয়ান রেলওয়েজে ব্যবহৃত বিভিন্ন ধরনের চাকা। এই পার্কটিতে তোমরা টয় ট্রেনও চড়তে পারবে। 3 বছরের ঊর্ধ্বে পার হেড 30 টাকা করে ভাড়া। পুরো পার্কটি একবার ঘুরিয়ে দেখাবে। এখন আমরা চলে এসেছি এই মিউজিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ হাওড়া রেল স্টেশনের রেপ্লিকা। এখানে দেখো খুব সুন্দর করে সিগন্যাল সিস্টেম এবং রেলওয়ে ট্র্যাক, ওভারব্রিজ খুব সুন্দর করে এখানে করা রয়েছে। এই হলো হাওড়া রেল স্টেশনের রেপ্লিকা। খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে হাওড়া রেল স্টেশনকে। এবার আমরা চলে আসলাম এই হাওড়া রেল মিউজিয়ামের ভেতরেই অবস্থিত একটি বিলাসবহুল রেস্টুরেন্টে। একটি রেলের কোচের মধ্যে নির্মাণ করা হয়েছে এই রেস্টুরেন্টটি। প্রসঙ্গত বলে রাখি, এই মিউজিয়ামে কিন্তু বাইরের খাবার অ্যালাউ না। এখানে আমি রেস্টুরেন্টের খাবারের রেট চার্ট দিয়ে দিলাম। চলো এবার তোমাদের ভিতরটা ঢুকে দেখাই। ঢুকেই বাঁ হাতে তোমরা পেয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন। এই রেস্টুরেন্টটিতে 1+2 সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, অর্থাৎ এক সাইডে একজন করে এবং অপর সাইডে দুজন করে বসতে পারবে। অর্থাৎ একটা টেবিলে 1+1 দুজন আর ডান দিকের টেবিলে 2+2 চারজন করে বসতে পারবে। তো এই রেস্টুরেন্টের ভেতরটি খুব সুন্দর, সুসজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই রেস্টুরেন্টটি হলো শীতাতাপ নিয়ন্ত্রিত। তো এখানে আসলে এই রেস্টুরেন্ট একবার ট্রাই করে দেখতে পারো। মিউজিয়াম দেখা শেষ করে আমরা আবার আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়ালাম। ফেরার পথে আমরা গিয়ে বসেছিলাম হাওড়ার ফেরিঘাটে। তো আজকের গল্প এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।